আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ অ্যাফিলিয়েট থেকে টাকা উইথড্র করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের সহজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা যে ব্রাউজারে লগইন করা আছে। তো আমার এইখানে লগইন করা আছে সহজ অ্যাফিলিয়েট, এইখানে লগইন করা আছে। তো আমি এটাতে এখন ক্লিক দিব। সরাসরি আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে, কারণ আমার অ্যাকাউন্টে আগে থেকে লগইন করা ছিল। তো ফার্স্টে উইথড্র করার জন্য আমাকে যেতে হবে এই যে থ্রি ডট অপশনে, এখানে আমরা একটা ক্লিক দিব। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন উইথড্র নামের একটা অপশন, এই যে উইথড্র নামের একটা অপশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার যা টাকাটা আছে আপনি এটা কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন। আপনি এটা তিন মাধ্যমে নিতে পারবেন। তিন মাধ্যমের মধ্যে প্রথমটা হচ্ছে আপনি এটা মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। মানে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে নিতে হলে আপনাকে অবশ্যই বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিতে হবে। তো যেহেতু আমাদের এখানে বিকাশ এখনও অ্যাভেলেবল না, তো আপনি নগদ অথবা রকেটের মাধ্যমে নিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে হবে। কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিতে পারবেন। সেটা হতে পারে ইসলামিক ব্যাংক, হইতে পারে এটা ডাচ বাংলা ব্যাংক, যে কোনো ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন। তৃতীয় হচ্ছে এটা ওয়ালেটে উইথড্র করতে পারবেন। ওয়ালেটে উইথড্র করে আপনি ওখান থেকে কাস্টমারের জন্য প্রোডাক্ট যখন নেবেন অথবা নিজের জন্য নেবেন, তখন আপনি ডেলিভারি চার্জ সহ আপনি ওখান থেকে টাকা করতে পারবেন, কেনার সময় এটা পেইড করতে পারবেন। তো যাই হোক, আমি মোবাইল অ্যাকাউন্টে নিব, যেহেতু আমি নগদের মাধ্যমে নিব। তো যার কারণে আমি নগদ অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করব। সেভ করার জন্য আমরা এখানে চলে যাব এডিট অপশনে, এখানে একটা ক্লিক দিব। তারপর দেখতে পারবেন এইখানে অ্যাকাউন্ট নেম, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট নেমটা। তো আমি অ্যাকাউন্ট নেমটা এখন দিব। যেহেতু এটা আমার অ্যাকাউন্ট না, আমার রেফারে একটা ব্যক্তি, তার নাম হচ্ছে আরিফ। তো আরিফুল ইসলাম, আর ওনার নগদ নাম্বারটা আমি আগে থেকেই কপি করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে তো এই যে এখানে দেখেন রকেট অথবা নগদ নাম্বার, এটা এইখানে আমি এখন নাম্বারটা দিব। তো এখানে আমি একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি নাম্বারটা যেহেতু কপি করে রাখছিলাম এটা পেস্ট করে দিলাম। এখন এই সার্ভিস নেম, এটা হচ্ছে মেইন সার্ভিস নেমে আপনার এটা কোথায় নেবেন, আপনি নগদে নেবেন নাকি রকেটে নেবেন, এটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট অপশনে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন দুইটা অপশন, একটা হচ্ছে আপনার নগদ পার্সোনাল, আর একটা হচ্ছে রকেট পার্সোনাল। তো যেহেতু আমার এটা নগদ নাম্বার, তো আমি এখানে নগদের উপরে একটা ক্লিক দিব। তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন ঠিকঠাক দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, সার্ভিস নেম, এগুলো ঠিক আছে কি না। ঠিক থাকলে আপনি এখানে এই যে আপডেট আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। আপডেটে ক্লিক দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেট হয়ে গেল। এখন আপনি যতবারই উইথড্র করতে চাইবেন এই অ্যাকাউন্টে এই নাম্বারে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। তো যা হোক, এখন আমাদের মেইন কাজ, আমরা আবার এখানে থ্রি ডটে ক্লিক দিব। থ্রি ডটে ক্লিক দিয়ে চলে যাব আমাদের উইথড্রোতে। এই যে দেখতে পাচ্ছেন উইথড্রো, এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এই যে আমাদের আর্নিং ব্যালেন্সটা দেখতে পারবেন শো করতেছে, আর্নিং ব্যালেন্স 2228 টাকা। তো এখানে যেহেতু সে নগদের মাধ্যমে নেবে, এখানে সিলেক্ট করবেন উইথড্রো অ্যাকাউন্ট। উইথড্রো অ্যাকাউন্টে যেখানে দেখতে পারবেন এখানে উইথড্রো অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এখানে চাপ দিবেন টু মোবাইল অ্যাকাউন্ট। টু মোবাইল অ্যাকাউন্ট চাপ দেওয়ার পরে নিচে দেখবেন যে অ্যামাউন্ট নামে একটা অপশন আছে, এখানে আপনার কয় টাকা উইথড্রো করবেন এটা বসাবেন। তো আমি যেহেতু এখানে টোটাল টাকায় উইথড্রো দিব, 2228 টাকা উইথড্রো দিব। তো যার কারণে আমি 2228 টাকায় দিলাম। এখন দেখতে পারবেন উইথড্রো নামের যে অপশনটা, এই উইথড্রোতে একটা চাপ দিব। তো উইথড্রো চাপ দেওয়ার পরে সহজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে প্রথমে খোলা হয়েছিল ওই নাম্বারে একটা কোড যাবে এবং অবশ্যই কোডটা দিতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে আমার এই নাম্বারটা দিয়ে খোলা হয়েছিল এবং লাস্টে আমার 01 এই নাম্বারে একটা কোড যাবে। কোড দেওয়ার জন্য আমরা সেন্ড ওটিপি, এখানে একটা ক্লিক দিব। সেন্ড ওটিপিতে ক্লিক দেওয়ার পরে অবশ্যই এই নাম্বারে একটা কোড গেছে। তো দাঁড়ান, কোডটা আমি এখানে দিচ্ছি। তো ফাইনালি আমাদের কোডটা চলে আসছে। কোডটা হচ্ছে 3021। তো কোডটা আমরা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এইখানে এই যে সাবমিট ওটিপি আছে, সাবমিট ওটিপিতে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে আমাদের উইথড্র কিন্তু এই যে কমপ্লিট। এই যে এখন দেখতে পারবেন আর্নিং ব্যালেন্স কিন্তু এখানে 0 টাকা। এই যে আর্নিং ব্যালেন্স কিন্তু এখানে 0 টাকা দেখাবে।
তো যাই হোক, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা আবার ফিরে যাব আমাদের ড্যাশবোর্ডে, গিয়ে এখানে দেখব আমাদের কিন্তু এই যে আর্নিং ব্যালেন্স ছিল 2228 টাকা। এখানে কিন্তু আর্নিং ব্যালেন্স বর্তমানে এখন 0 টাকা দেখাচ্ছে, কারণ অলরেডি উইথড্র হয়ে গেছে। উইথড্র হয়ে গেছে, এটা কীভাবে বুঝবেন? আবার থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে উইথড্রোতে আসবেন। আসার পরে দেখতে পারবেন এই যে নিচে ট্রানজ্যাকশন হিস্টোরি, এই যে আমি ডেট দেখছেন আর এইখানে দেখতে পারবেন আমাদের অলরেডি উইথড্রটা প্রসেসিং আছে। এই যে অ্যাকাউন্ট নেম আরিফুল ইসলাম, নাম্বার, এই যে আমরা রিকোয়েস্ট দিয়ে রাখছি অলরেডি, উইথড্র রিকোয়েস্টটা এই যে এখানে দিয়ে রাখছি। তো এটা 24 ঘন্টার মধ্যে আমাদের পেমেন্ট করে দিবে। তো এইভাবে আপনারা উইথড্র করবেন। আর আপনাদের কোনো যাবতীয় সমস্যা হলে আমাদেরকে অবশ্যই নক করবেন, আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে সাহায্য করার জন্য। ধন্যবাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।